শারদীয় দুর্গোৎসব 2024 উদযাপন উপলক্ষে আশুলিয়ার পাথালিয়া এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা করেছেন ঢাকা 19 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মঙ্গলবার বিকালে নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ মতবিনিময় সভা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এতে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সঞ্চালনায় ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সালাউদ্দিন বাবু বলেন, এবারের দুর্গোৎসবের কঠোর নিরাপত্তার মধ্যে পালিত হবে। দুজন ছাত্র মারা গেছে, তাদের বাসায় আমি গিয়েছিলাম, প্রস্তুত ছিল না দেখে তাকে আমরা আর্থিক অনুদান দিতে পারি নাই। এখন আমার বক্তৃতা শুরুতে দুজন সাপোর্ট গাজী জারিফান এবং আল মাহমুদ সিয়াম ইসলামনগরে, এদের দুজনের পরিবারকে আমরা মঞ্চে এসে আমার অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সরকার কি অনুদান দিবে সেটা পরের কথা, আমরা এলাকাবাসী এটা খুব শীঘ্রই এক মাসের মধ্যে এরকম আমরা করে তাদেরকে সারা জীবনের জন্য সম্মানিত করতে চাই। তাদের পরিবার জন্য মনে রাখে যে না, এই এলাকাবাসী আমাদেরকে সম্মানিত করেছে, তাহলে কোনো জালিম সরকারকে বিদায় করতে গিয়ে আরো জীবন দেওয়ার কোনো সমস্যা হবে না, অভাব হবে না। বাংলাদেশের মধ্যে ওই দিন যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কমপক্ষে 60-70-80 জন লোক এই সাভারে মারা গেছে, শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা আস্তে আস্তে তালিকা করেছি, আমার কাছে 50 জনের উপর তালিকা এখন পর্যন্ত আছে। আরো খোঁজ নিয়ে আমরা তালিকা রেডি করছি, কারণ আমাদের কাছে একসময় সরকার জানতে চাবে, কারণ সরকারের পক্ষ থেকেও এই তাদেরকে কিছু দেওয়ার স্থায়ীভাবে ব্যবস্থা করা হচ্ছে। এবং যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যেটা শারদীয় দুর্গা উৎসব, সেটা যেটা আপনাদের দশমী হলো 13ই অক্টোবর। আমরা সাধারণত অষ্টমী, নবমী, দশমীতে আমরা এইসব জায়গায় আসি। আমার কাছে একটা তালিকা দেওয়া হয়েছে, এই পাথালিয়ায় 21টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেকটি পূজা মণ্ডপের এখানে প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেওয়া আছে। এবং আমি ইতিমধ্যে আমাদের দলের সভাপতি সেক্রেটারির সাথে আলাপ করেছি যে তারা একটা সমন্বয় কমিটি করবে। এখন এই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে সোবানের ভাইকে, বসিরকে। এবং আমার মনে হয় এই ইউনিয়ন পরিষদ এবং দল মিলে আপনাদের যে নিরাপত্তা দিবে এবং যেভাবে আপনাদের দেখভাল করবে, অতীতে এরকম যে আপনারা কখনো পাবেন না।